গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি চা। তোমাদের সাথে আজকে শেয়ার করব সকালের চা থেকে শুরু দুপুরের সুস্বাদু মাছ রান্না। সবটাই থাকবে এই ছোট্ট একটা ব্লগে, তো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালটা তো শুরু হয়েছে দেখতে পাচ্ছ, আর এই যে আমাদের গাছের পেঁপে আর ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, ডেলি রুটিন যেটাকে বলে। তো পেঁপেটা ভাতে দিলাম, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো এই সমস্ত সবজিগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ। আর ওই যে বললাম দুপুরের সুস্বাদু মাছ রান্না, পুরো গায়ে হলুদ হয়ে গেছে মাছের, দেখতেই পাচ্ছ। আমি যখনই রান্নাবান্না করি না কেন, কড়া আমি যতই পরিষ্কার করে রাখি, তবুও কড়াটা বসিয়ে এইভাবে গরম জল দিয়ে কিন্তু আমি একটু ধুয়ে নিই। এটা বলতে পারো আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এটা করাও কিন্তু ভালো। তো যাই হোক, আমি এখন শুরু করব রান্নাবান্না। মাছের সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি এখানে কিন্তু আমি মাছগুলো স্টেপ বাই স্টেপ ভেজেই নিচ্ছি। আর এই যে রান্নাটা করব তার জন্য ঢেঁড়স, পেঁয়াজ, একটা সবজি আর কি কেটেছি। সমস্ত মাছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই দেখো, কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি ঢেঁড়সটা, একটু শ্যালো ফ্রাই করে নেব, কিছুই লাগে না। এত অসাধারণ সুস্বাদু রেসিপি, যেটা কি তোমাদের বলেও বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। তো আমি এই রেসিপিটাই কিন্তু এখন বানাবো। জাস্ট পরিমাণ মতো নুন, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছুই না। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকেই ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো অবশ্যই বলো। আর এখানে আমি দিয়ে দিলাম তিল, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। অসাধারণ একটা মাছের রেসিপি। তো চলো বন্ধুরা, টাটা, শুভ দুপুর, টেক কেয়ার।